সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে নতুন এক খবর। আসন্ন সরকারের মন্ত্রিসভায় দেখা যেতে পারে সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালকে। বিশেষ করে টেকনোক্রেট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন তিনি। এমন গুঞ্জন ঘিরে আলোচনাও বেশ তুঙ্গেই ওঠে। তবে যাকে ঘিরে এত জল্পনা, সে তামিম ইকবাল এবার পুরো ব্যাপারটা খোলাসা করলেন। জানালেন এ গুঞ্জন কি আসলেই সত্যি নাকি পুরোটাই বানানো তথ্য। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তামিম জানান, তাকে ঘিরে সম্প্রতি যে আলোচনা চলছে তার কোনো ভিত্তি নাকি নেই। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এমন কোনো প্রস্তাব তার কাছে আসেনি এবং প্রচারিত খবরগুলো পুরোপুরি মিথ্যা। একসঙ্গে মিডিয়ার দায়িত্বশীল আচরণের কথাও লেখেন তিনি। প্রসঙ্গে নিজের ফেসবুক পেজে তামিম লেখেন, আজ সারাদিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি, যা পুরোপুরি মিথ্যা। এমন কোনো প্রস্তাব পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি সবাইকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি। যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ। অ্যাটম খাও, চাপার জোর বাড়াও। আর দলীয় সূত্রে জাতীয় সরকার আদলে একটি বিস্তৃত মন্ত্রিসভা গঠনের আলোচনা চলছে বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে। এ প্রেক্ষাপটে ক্রীড়া অঙ্গনের জনপ্রিয় মুখ তামিমের নাম সামনে আসে। নির্বাচনের আগে বিএনপির কয়েকজন প্রার্থীর সঙ্গে তামিম ইকবালকে নিয়মিতই দেখা গেছে। ফলে অনেকেই ধারণা করেছিলেন হয়তো সক্রিয় রাজনীতির পথে হাঁটছেন তামিম। তবে শেষ পর্যন্ত নির্বাচনে আর প্রার্থী হননি তামিম, বরং জীবনের প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করে সেটিকে ব্যক্তিগত অভিজ্ঞতা হিসেবে তুলে ধরেছিলেন। তবে রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়ার বিষয়ে কখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ক্রীড়াঙ্গনে তার প্রভাব ও জনপ্রিয়তার কারণে নানা সময় তাকে ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে সর্বশেষ বক্তব্য পরিষ্কার, এই মুহূর্তে সরকারের কোনো দায়িত্ব নেওয়ার প্রশ্নই ওঠে না। রাজনৈতিক অঙ্গনে যখন সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে নানা সমীকরণ চলছে, তখন তামিমের এই সরাসরি অবস্থান অনেকের জল্পনার ইতি টেনেছে। ক্রিকেট মাঠে যেমন ব্যাট হাতে জবাব দিতে অভ্যস্ত, তেমনি ব্যক্তিগত বিষয়েও স্পষ্ট বক্তব্য দিয়ে গুঞ্জনের অবসান ঘটালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সাফওয়ান মল্লিক, অন ফিল্ড।